ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজের হয়ে হচ্ছে অংশগ্রহণ করেছিল। তারপর আজকে এত কিছুর পরও এই রাষ্ট্র এই শাসক গোষ্ঠী আমাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে থাকে, বিচ্ছিন্নতাবাদী হচ্ছে আখ্যা দিয়ে থাকে, তক্কা দিয়ে থাকে। বন্ধুগণ, আজকে তারা আমার মতো চট্টগ্রামে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, আমাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে পাহাড়িদেরকে গুলি করে হত্যা করা যাবে, কিন্তু বিচার করা যাবে না, এমনই এক পরিস্থিতি হচ্ছে তৈরি হয়েছে। বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামের যে ঘটনাগুলো ঘটে চলেছে, বিগত যে ঘটনাগুলো ঘটেছে খাগড়াছড়ি শহরে সেনাবাহিনী সে জুলান রুবেল থেকে শুরু করে তাদেরকে যে নির্বিচারে হচ্ছে গুলি করে হত্যা করেছে, তাদের হত্যার বিচার কিন্তু হয়নি। কিন্তু সরকার থেকে হচ্ছে সেখানে তদন্ত কমিটি করা হয়েছে, পরিদর্শনকে যাওয়া হয়েছে, যে অগ্নি সংযোগ গুলি করে হত্যা করা হয়েছে, তাদের কোনো বিচার হয়নি। বন্ধুগণ, বইমেলায় আপনারা জানেন গত 26 সালে গত বছরে হচ্ছে যে বইমেলাতে 28 সেপ্টেম্বর যে নিজের ইজ্জতের দাবি জানাতে নিয়ে একজন বোনের তাকে যে দর্শন করা হয়েছিল, দর্শনের বিচার চাইতে গিয়ে ইজ্জতের দাবি জানান মূল্য চাইতে গিয়ে হচ্ছে সেনাবাহিনী হচ্ছে সে বইমেলা রামচুবাজার হচ্ছে ছাত্রদেরকে হতইছি আক্রমণের মধ্যে হচ্ছে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। বন্ধুগণ, আজকে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু বিচার করা হয়েছে। বন্ধুগণ, সেজন্য যে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের ফলে যে বিচারহীনতার সংস্কৃতি চলছে, সেখান থেকে মুক্তির জন্য বাংলাদেশের যে ক্ষমতাসীন সরকারগুলো যারা আছে তারা কখনো পদক্ষেপ নেয় না। বন্ধুগণ, আজকে বলতে চাই, আজকে পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি চলছে, প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে পাহাড়দেরকে হচ্ছে বিভিন্ন মধ্য দিয়ে যেতে হচ্ছে। আজকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি বলতে হয়, সে সাদেক কলেজে হচ্ছে সেনাবাহিনী বারে বারে হচ্ছে দফাই হচ্ছে তারা সেখানে বাধা প্রদান করেছে, সাদেক কলেজ মানে বাধা প্রদান করেছে। সে মাসালা হয়ে করছে শুরুতে প্রাইমারি স্কুল হচ্ছে ভেঙে দিয়ে সেখানে তারা অত্যাচার করেছে, জনগণের প্রতিরোধের মুখে তারা সেখানে হচ্ছে সেগুলো ফেরত দিতে বাধ্য হয়েছে। বন্ধুগণ,